দুর্গাপূজার অপেক্ষাটাই বেশি সুন্দর। পুজো আসলে পুজো কদিন, এই তো শেষ হয়ে গেল পূজা। তো এখন পর্যন্ত আমি কোনো পুজোর ভিডিও ব্লগ কোনো কিছু শেয়ার করতে পারছি না, কারণ অনেক ব্যস্ত ছিলাম। আর এই ব্যস্ততার মাঝে আপনাদের সাথে আমি পূজার 5 দিন কী কী করলাম সব কিছু নিয়েই কিন্তু আজকের ভিডিও। তো নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। যেহেতু এবার পুজোটা আমার খুব বেশি ভালো কাটেনি, যদিও মায়ের আশীর্বাদে তারপরও ভালো কেটেছে। শুরুতেই বলছি, আমি একটু অসুস্থ ছিলাম। আমার ফ্যামিলির মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই একটু অসুস্থ ছিল। তো সেক্ষেত্রে আমার ওইভাবে পুজোটা ভালো কাটেনি, কারণ জ্বর ঠান্ডা সব কিছু মিলেই ছিলাম আমরা। যাই হোক, তারপরও যেহেতু পুজো চলে এসেছে আর ষষ্ঠীর দিন অনেক রাত্রে বের হয়েছিলাম, প্রায় 10:30 বাজে। তখন আমার বর আমাকে নিয়ে একটু বের হয়েছিল, বেশি দূর আমরা যাইনি। এবার আমি মানিকগঞ্জের মধ্যেই ছিলাম, যেহেতু মানিকগঞ্জের বাইরে যাওয়া হয়নি, আমি নিজেই যাইনি, আমার বর আমাকে অনেকবারই বলেছিল। পুজো দেখাটা যেমন আনন্দের তেমনই একটু কষ্টের। যদি পরিবারের লোকজন একটু অসুস্থ থাকে তাহলে আসলে এভাবে পূজার এনজয় করা যায় না। এরপর ষষ্ঠী দিন রাত্রে ঘোরাঘোরা করার পরে সপ্তমী দিন সকালবেলা উঠে চলে গিয়েছিলাম বাবার বাসায়। আসলে ফ্যামিলি ছাড়া পুজো কাটানো খুবই কষ্ট, আর যেহেতু আমার বাসা খুবই কাছে, এর জন্য আমার যেতে আসতে খুব বেশি সময় লাগে না। আর এই রোডটা আমার বরাবরই পছন্দ, আমি সবসময় কিন্তু আপনাদের বলি। তো কথা বলতে বলতে আমি কিন্তু বাবার বাসায় চলেও গিয়েছিলাম, কী যে আনন্দ লাগতেছিল। এইবার আমি বেশ অনেক দিন পর কিন্তু বাবার বাসায় গেলাম। তো আমাদের যাওয়ার কথা ছিল অষ্টমী দিন সকালে, তবু আমার মন মানছিল না বাসায় যাওয়ার জন্য। আমি একটু ব্যাকুল হয়ে পড়েছিলাম, যার কারণে সপ্তমী দিন সকালে না, প্রায় বিকেল হয়ে গিয়েছিল, বিকেলে গিয়েছিলাম। আর এই যে পাড়া রোডটা দিয়ে যখন ঢুকছিলাম তখন কতই স্মৃতি আমার চোখে ভাসছিল, যে এই রোডগুলো দিয়ে দৌড়াদৌড়ি করতাম, কত মজা করতাম। আর এই যে মন্দির, মা দুর্গাকে দেখে কী যে শান্তি লাগতেছিল, যে নিজের পাড়ার ঠাকুর, এই ঠাকুরটা এবার নিজে হাতে দেখা হয়নি। যাই হোক, এরপর বাসায় গিয়ে সবার সাথে কথাবার্তা বলে ছোটো বোনকে নিয়ে একটু বের হয়ে পড়েছিলাম আমাদের গড়পাড়া, যেহেতু আমার বাসা গড়পাড়া। তো গড়পাড়াতে আশেপাশে যেগুলো ঠাকুর ছিল সেই ঠাকুরগুলো দেখার জন্য। এরপর এটা হচ্ছে আমার পাশের পাড়া। তো এই পাড়াতেও ঠাকুর দেখেছি। সবসময় মা দুর্গাটা এই সেম কালারই হয় এখানকার, হয়তো বা মানে ওরা অন্য কালার করে না, জাস্ট এরকম কালারই করে। তো এরপর ওখানে ঠাকুর দেখে আসার পর আবার বাসায় চলে এসেছিলি, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এইটা হচ্ছে আমার নিজের পাড়ার ঠাকুর, কী যে শান্তি লাগতেছিল নিজের পাড়ার ঠাকুরটা দেখে। গড়পাড়া থেকে চলে এসেছিলাম, আর এরপর আর বাসায় যাইনি, সরাসরি শিববাড়ি চলে গিয়েছিলাম, কারণ শিববাড়িতে হচ্ছে আমার ননদরা ছিল, ওদের ফোন দিয়েছিলাম। তো ওরা বললো এখানে আসতে। আর আমি দুর্গাপূজায় সবসময়, দুর্গাপূজা না যে কোনো অনুষ্ঠানে আমি শাড়ি পরতে বেশি পছন্দ করি। যদিও এখন আমি একটা কুর্তি পরাছিলাম, কারণ বাসায় গিয়েছিলাম, এর জন্য আর শাড়িটা পরিনি। এরপরে কিন্তু আমি রাত্রে আবার শাড়ি পরেই বের হয়ে পড়েছি। আর এই যে এখানে আমার সবাই পছন্দের লোকজন, এখানে আমার একটা ছোট বোন ছিল, আর এইগুলো আমার সবাই পছন্দের লোকজন। তাদের সাথে যখন কথা বলছিলাম বা আমরা পূজা নিয়ে অনেক আনন্দ করছিলাম, খুব ভালো লাগতেছিল। আর এখন কিন্তু আমি আবার বাসায় এসে ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে এরপর আমি আর রাতুল আবার বের হয়েছি। তখন প্রায় 9টা বা 10টা বাজে, এরকম কিছু একটা হবে। তো আজকে সিম্পল একটা কাঞ্জিবরম পরেছিলাম। আর আমি পুজোতে সবসময় সিম্পল সাজতে বা সিম্পল জিনিস পরতে পছন্দ করি, আমার খুব গর্জিয়াসটা খুব একটা পছন্দ না। আর এখন বাজে রাত 11টা না, সরি 12টা বাজে। তো 12টা বাজে ও আমাকে একটু বাইকে ঘোরাচ্ছিল, আর বাইকে ঘুরে ঘুরে ঠাকুর দেখতেছিলাম। এরপর আমরা নবজাগরণে ঠাকুর দেখতে গিয়েছিলাম, এটা হচ্ছে নবজাগরণের মন্দির। তো এইখানকার মা দুর্গাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এরপর কিন্তু আমরা নিজেরাও একটি ভিডিও করে নিচ্ছিলাম। আসলে পুজো তো যেহেতু আমি বাইরে যাইনি, তো আমাকে আর মানিকগঞ্জে যত ঠাকুর আছে এই 5টা দিন এগুলাই দেখবেন, তাছাড়া আর কোনো কিছু দেখবেন না। আর বরের সাথে বাইকে ঘুরতে কার না ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে, বিশেষ করে খুব রাত্রে তো খুবই ভালো লাগে। ঘোরাঘুরি করার পরে আমরা চলে গিয়েছিলাম কালীখোলা শিবানী পিসির মন্দিরে। এখানে হচ্ছে কালী পূজা হচ্ছিল, প্রায় 1টা পর্যন্ত রাত জেগে আমরা কালী পূজা দেখেছি। এরপর প্রসাদ খেয়ে তারপর বাসায় এসেছি। আর বছরের প্রথম এবার শিউলি ফুল দেখলাম। এখন আর এখানে ওইভাবে দেখা হয় না। আজকে ফুল ভিডিওটা পোস্ট করব না, কারণ অনেক বড় হয়ে যাবে। তো সপ্তমী রাত পর্যন্ত করলাম। তো কালকে অষ্টমী সকালে কী কী করলাম সে নিয়ে থাকছে আজকের ভিডিও।